আপু আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। হ্যাঁ আপু, তো আমরা তো এই পর্যন্ত করেছিলাম না, কার্ড ডিজাইন পর্যন্ত করেছিলাম, তাই না? জি ভাইয়া। তো আমরা এখন হোম পেজে গিয়ে এডিট এলিমেন্টরে যাব। তো আজকে আজকে বিভিন্ন আজকে কাউন্টার দেখবো, তো আরো কি কি আছে ওগুলো আমরা দেখবো আজকে। ঠিক আছে। খাওয়া দাওয়া করতেছেন নাকি আপনি? জি ভাইয়া। আপনি কি খাওয়া দাওয়া করতেছেন নাকি? খাওয়া দাওয়া শেষ ভাইয়া। হুম। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে কাঠ পর্যন্ত দেখেছিলাম, তো এখানে সেকশন নিতে গেলে আমাদের এরকম প্লাস আইকনে ক্লিক করে আমাদের ফ্লেক্স বক্সে, তো আমরা এখানে ডিরেক্ট কলাম একটা নিয়ে নিলাম। তো এখানে নেওয়ার পরে, তো এখানে আমরা আর একটা কন্টেনার নিয়ে নিলাম। তো এখানে আমাদের কি দেবো? তো এখানে আমার কি কি আইকন বাকি, তো আমাদের ভিডিও এখনো বাকি আছে। ডিভাইডার হয়ে গেছে। তো আমরা এখানে দেখবো আমরা কাউন্টার, কাউন্টার। তো আমরা এখানে কাউন্টার, তো এই রোটাকে আমরা চারটা কলামে ভাগ করব। তো আমি ডিরেকশন দিয়ে দিলাম। তারপর আমরা আবার কন্টেনার নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করব। তো এখানে আমরা চারটে ডুপ্লিকেট করব। তারপরে এইগুলো এই এই কলামগুলো আমরা একটা একটা করে ডিজাইন করবো। স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব, এফ সাদা দিয়ে দিলাম। তারপরে আমরা বর্ডারে যাবো, বর্ডারে গিয়ে আমরা বক্স শ্যাডো দিয়ে দেবো। বক্স শ্যাডো দিয়ে বর্ডার এরিয়ার 4 পিক্সেল করে দিয়ে দেবো। তো এখানে তারপর আমরা অ্যাড এলিমেন্টে যাবো, অ্যাড এলিমেন্ট থেকে কাউন্টার, এখানে যে কাউন্টার, কাউন্টারে গেলে আমরা কাউন্টার দেখতে পারবো। যে এখানে আমরা দেখতে পারবো কাউন্টার চলে আসবে। তো এখানে আমরা কাউন্টার অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যে বিভিন্ন ওয়েবসাইটে কাউন্টার দেখতে পারেন না, যে এতটা সার্ভিস আছে বা এতজন স্টুডেন্ট এনরোল করছে, এরকম কিছু কাউন্টার থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তো অনেকগুলো কাউন্টার থাকে। তো আমরা এখানে কাউন্টার, তো কাউন্টারে যাবো, কাউন্টারে আমরা যে এখানে যে এন্ডিং নাম্বার 0 থেকে শুরু হবে কত পর্যন্ত, আমরা 10 পর্যন্ত দিতে পারি। তো আমরা এটা আমরা কি প্রিফিক্স, প্রিফিক্স আপনার কি সামনে, সাফিক্স হলো পিছনে, তার পিছনে আমরা কি দেবো? প্লাস চিহ্ন দিয়ে দিলাম। যেমন 10 প্লাস, এখানে টাইটেল, এখানে ফুল নাম্বার আছে, তো আমার 10 প্লাস প্রজেক্ট, মানে আমরা 50 প্লাস প্রজেক্ট, 50 প্লাস, 50 প্লাস কমপ্লিট প্রজেক্ট। এখন এগুলো আমাদের স্টাইল করতে হবে। তো আমরা এখানে স্টাইল থেকে, এখানে কন্টেন্ট, এখানে স্টাইলটা যাবো। স্টাইল এখানে পজিশন আছে, এরকম করে আমরা পজিশনটা চেঞ্জ করে দিতে পারবো। টাইটেল সেন্টার, টাইটেল গ্যাপ, টাইটেল থেকে কাউন্টার থেকে এটা গ্যাপ দিতে পারবো। নাম্বারটা কই হবে, সেন্টারে হবে না ইন্ডে হবে না স্টার্টে হবে, এভাবে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। তারপর নাম্বারের গ্যাপ, আপনার এই প্লাস আইকন থেকে নাম্বারের গ্যাপ কতটুকু হবে, এখানে গ্যাপটা দিতে পারবো। তারপর নাম্বার, আমরা কালার দিতে পারবো। অন্য একটা আমরা কালার দিয়ে দিলাম। তো এইভাবে আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম, নাম্বারের কালার। তো টাইপোগ্রাফি দিতে পারবো। নাম্বার টাইপোগ্রাফি কি হবে?
এই টাইপের কাজ দিলাম। সাইজ কত হবে, এটা সাইজ আমরা 30 পিক্সেল দিয়ে দিলাম। এটা ছোট হয়ে যায় তো আমরা একটু বড় দিয়ে দিলাম, 60 পিক্সেল, 50+। এটা গেল। তারপর আমার টেক্সট স্টক, টেক্সট স্টকটা কেমন হবে, চারপাশে আপনার কালার দেওয়া যাবে। স্টক মানে চারপাশে টেক্সট হচ্ছে কালার, দেখতে পাচ্ছেন? তারপর আমাদের টেক্সট শ্যাডো, আমার টেক্সটের শ্যাডো জি দিতে পারবো। ভাইয়া। আমার টেক্সটের শ্যাডো দিতে পারবো। তারপর আমাদের টাইটেল, টাইটেলে যে কালারটা আছে এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো টাইটেল কালারটা কালো করে দিলাম। তারপর টাইটেলে গিয়ে আমরা টাইপোগ্রাফি, এই টাইপোগ্রাফিটাও আমরা চেঞ্জ করে দিতে পারবো। টাইটেল টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ করে দিলাম। সাইজ 25 দিয়ে দিলাম। ওয়েট দিয়ে দিলাম আমরা মিডিয়াম। ট্রান্সফর্ম যে ডিফল্ট আছে ডিফল্ট। আপার কেস মানে সবগুলা বড় হাতের হবে, বুঝতে পারছেন? লোয়ার কেস মানে সবগুলো ছোট হাতের। আর ক্যাপিটাল মানে প্রথমটা শুধু বড় হাতের হবে। তারপর স্টাইল নর্মাল, ইতালিক, ইতালিক, তারপর অবলিক, আমার ডিফল্ট যেটা আছে ডিফল্ট দিয়ে দেবো। তারপর টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন উপরে, লাইন থ্রো, তারপর নান। তো টেক্সট ডেকোরেশন ডিফল্ট বা নান দিয়ে দেবো। তারপর লাইন হাইট, আমাদের লাইন হাইট কতটুকু হবে, লাইন হাইট আমরা ডিফল্টটাও রাখতে পারি, তো আমরা একটা দিতে পারি। লাইন হাইট আমরা 25 থেকে 30, তা 30-এর মধ্যে লাইন হাইটের মধ্যে যে কোনো লেখার মধ্যে 30। হ্যাঁ, আমরা পজিশন অনুযায়ী আমরা লাইন হাইটটা বাড়াবো আর কি। ডিফল্টে আমরা রেখে দেবো, ডিফল্টে আমরা রেখে দেবো। তো লেটার স্পেসিং, একটা লেটারের পর আরেকটা স্পেস কত হবে দেখুন, তো এটা আমার ডিফল্টে রেখে দেবো। তো ওয়ার্ডের, তারপর ওয়ার্ড স্পেসিং, তো আমাদের এটা কাউন্টারটা চলে, তারপর এটা পাবলিশ দিয়ে দিই। তারপর এটা চলে গেল। এই যে আমাদের কাউন্টারটা হয়ে গেল। এরকম আমাদের কাউন্টার আমরা অ্যাড করে দিতে পারি, বুঝছেন? কাউন্টার তো এইটা এখন আচ্ছা আমরা। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এখানে তো আপনি 50 দিছেন। হ্যাঁ, আপনি এটা যে কোনো যে এখানে, এখানে ক্লিক করে এই যে কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে আপনি যত যে যেটা আপনার যেটা প্রয়োজন ওইটা আপনি দিতে পারবেন। এখন মানে আমি এটা কিভাবে আপনার বুঝতে পারবো যে এতটুকু আমার প্রয়োজন? মানে অতটুকু বলতে আপনার, যে আপনি কাজ করবেন, ধরেন আপনার, ধরেন আমি 50টা প্রজেক্ট করছি, 50টা প্রজেক্ট, ধরেন আপনি 2টা প্রজেক্ট করছেন, বা আপনার এতটা ক্লায়েন্ট আছে। ধরেন যে কোনো কোম্পানির এরকম একটা সিস্টেম থাকে যে ওরা এতটা করছে, তারপর 100+ ক্লায়েন্ট, 150+ ক্লায়েন্ট, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ওটা ক্লায়েন্টে আপনি আপনার একটু দিয়ে আপনার দিবে। সাইটে যান, আমি একটু আপনার আরো ক্লিয়ার করে বুঝাই। আচ্ছা, মানে ওই আমার সাইটে, নিজেরটা বুঝতে ওই পারছি। ওই সাইটে না যাই, আমার আরো সাইটে যাই। দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। উম, আমার সাইটটাই যাই, এটাতে অ্যাড করা নাই ধরেন। আচ্ছা ওইটা, ওটাতে যাই। আচ্ছা, এখানে হলো হ্যাপি ক্লায়েন্ট, তারপর সাকসেসফুল এলিট ভিসা, তো ফ্রি কনসালটেশন, অ্যাওয়ার্ড কতটা, এটা তো আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে, এরকম সিস্টেম গুলো ক্লায়েন্ট দিয়ে দেবে, বুঝতে পারছেন? এটা বুঝতে পারছি। এই যে আপনি যে এখানে দিচ্ছেন, মনে করেন হ্যাপি ক্লায়েন্টস। হুম। এখন হ্যাপি ক্লায়েন্টস হচ্ছে আপনার 164টা। হুম। এটা লিমিটেশন কত দিতে হবে? ওটা আপনার ক্লায়েন্টে যতটা দেবে, যে আমার এতটা ক্লায়েন্ট আছে। যা একটা ও কোম্পানির আচ্ছা। ওয়েবসাইট করলেন, ওই কোম্পানি ওর এতটা ক্লায়েন্ট এ পর্যন্ত আছে, ওই এতটা ক্লায়েন্ট, তবে ও এতটা কাজ আচ্ছা। করছে, বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক। ওটার লিমিটেশন হলো ক্লায়েন্টের কাজের উপর, বুঝতে ও পারছেন? আচ্ছা। হুম, বুঝতে পারছি। ধরেন আপনি একজন ক্লায়েন্ট, বুঝতে পারছেন? আপনি আমাকে বললেন যে আমার 10টা প্রজেক্ট কমপ্লিট হয়েছে, আপনার 150টা ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করেছেন, ফ্রি কনসালটেশন করছেন 200 জনের সাথে, আর 5টা অ্যাওয়ার্ড পাইছেন, বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক। জি বুঝতে সিস্টেমটা পারছি। এইরকম। আপনি আমাকে যা যা বলবেন ওই অনুযায়ী আমি এখানে বসাবো। ও আচ্ছা ঠিক।
আরেকটা আছে ভাইয়া, যে হ্যাঁ, আপনার ওই যে অনেক সময় আসে না আপনার ওই ভিজিটর আসে, তারপরে আপনার হ্যাঁ, হচ্ছে ওটা ভিজিটর, এটা না আহ ভিজিটর আপনি, ওটা আপনার অন্যভাবে করা যায়। তা বাদে ওটা ভিজিটরের জন্য, ভিজিটরটা আপনার গুগল না, গুগলের অ্যাকচুয়াল ভিজিটর দেখার জন্য গুগলের এসইওর কাজ আছে। ওটা যারা ডিজিটাল মার্কেটার তারা করে, এসইও এক্সপার্ট। ওইখান থেকে গুগল অ্যানালাইটিক্স সাপোর্ট সেট আপ করে, ওরা ওইভাবে কাজ করে। এই যে এরকম ও গুগল আচ্ছা। অ্যানালাইটিক্স, এই দেখেন আপনার দেখাই, এটা হলো গুগল অ্যানালাইটিক্স। এর মাধ্যমে দেখা যায় যে টোটাল ভিজিটর কতজন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ কারেন্ট ইউজার হ্যাঁ হ্যাঁ কতজন, কোন আপনার কোন দেশ থেকে কতজন ভিজিট করছে, বুঝতে পারছেন? রাইট। জি। এই দেখেন, এটা হলো আপনার ডিজিটাল মার্কেটার যারা এসইও কাজ করে, তারা এটা করে আর কি। এর মধ্যে অ্যাক্টিভ ইউজার কতজন, লাস্ট 30 মিনিটে কতটা অ্যাক্টিভ ইউজার ছিল, কোন ছিল নাই, তারপর কি, এরকম আপনি দেখতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা। জি ভাই। এটা আপনার, এটা গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে এটা সেট করা যায়। তো আচ্ছা। এটা গেল। তারপরে আমাদের আরো কিছু ফাংশনালিটি আছে, এখানে যাই। এখানে ধরো আমার একটা ভিডিও দরকার, বুঝতে পারছেন? আচ্ছা। বা কারো তো এটা আমি ডুপ্লিকেট করে 4টা করে দিই, এরকম এরকম দেখতে ভালো লাগে। তো এখানে আর কি কি অপশন আছে, তো আমাদের এখানে ভিডিও আছে। তো আপনার কোনো একটা ক্লায়েন্টের যে কোনো একটা অ্যাবাউট সেকশনে বা যে কোনো সেকশনে একটা ভিডিও লাগবে, বুঝতে পারছেন? ভিডিও অ্যাড করতে হবে। তো আমরা এটা নেই, এটা নেই, এখানে যাই, আমাদের ভিডিও অ্যাড করতে হবে। অ্যাড এলিমেন্টে যাই, তো আমাদের এখানে কি ভিডিও আছে, ভিডিওটা এখানে নিয়ে আসবো। এখানে কিন্তু একটা ডিফল্ট ভিডিও থাকবে, বুঝতে পারছেন? তো এখানে ক্লিক করলে তো ভিডিওর অনেকগুলো অপশন পাবো। এখানে যে সোর্স ইউটিউব আছে। তো আমরা মূলত কাজ হবে ইউটিউব আর আপনার সেলফ ভিডিও। সেলফ ভিডিওটা হলো আপনার নিজে আপলোড করব, বুঝতে পারছেন? সেলফ মানে ওয়েবসাইটে আমরা আমাদের যে কোনো পিসি থেকে বা ডাউনলোড করা ভিডিও আমরা এখানে আপলোড দিতে পারবো। আর ইউটিউব ভিডিও, ইউটিউবের লিঙ্কটা, আমি ইউটিউবে যাই, ইউটিউব থেকে ইউটিউব, তখন আমরা ইউটিউব থেকে আমরা এই ভিডিওটা এখানে লিঙ্ক করে, এই যে ইউটিউব সিলেক্ট করে আমরা এখানে লিঙ্ক করে দেবো। এটা কেটে দিয়ে আমরা এটা লিঙ্ক করে দেবো। হ্যাঁ, ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম, এখন আমাদের ইউটিউবের ভিডিওটা চলে আসছে, বুঝতে পারছেন? তো স্টার্ট টাইম, ইন টাইম এটা ডিফল্ট ভাবে থাক। আমরা যদি অটো প্লে দিতে পারি, অটো প্লে দিতে পারি, এখানে অটো প্লে অটোমেটিক সবসময় প্লে প্লে হবে এটা, বুঝতে পারছেন? তার প্লে অন মোবাইল, তো প্লে অন মোবাইলে ওটা অটো প্লেটা বাদ দিয়ে আমরা এটা আমরা লুপ দিতে পারি, যে প্রতিনিয়ত চলতেই থাকবে। লুপ মানে কি, প্রতিনিয়ত চলতে থাকবে। তা প্লেয়ার কন্ট্রোলটা নিচের হাতে থাকবে, প্লেয়ার কন্ট্রোলটা, প্লেয়ার কন্ট্রোলটা দিলে তখন আমাদের টাইমটা শো করবে। প্লেয়ার কন্ট্রোল না দিলে তখন আমাদের টাইমটা শো করবে না, বুঝতে পারছেন? তারপর ক্যাপশন আছে। তো ক্যাপশনটা শো করতে পারি। তারপর প্রাইভেসি মোড, তারপরে আমাদের এখানে সাকসেস ভিডিও, কারেন্ট ভিডিও চ্যানেল,
এনি ভিডিও সাকসেস ভিডিও বলতে ওই ইউটিউব থেকে যে কোনো ভিডিও সাকসেস করতে পারে, বা ওই মনে কারেন্ট ভিডিও চ্যানেল বা ওই চ্যানেল থেকে যা ভিডিও আসবে সব ওই চ্যানেল থেকে আমাদের চলে আসবে, ঠিক আছে? তারপর আমাদের ইমেজ ওভারলো, আমরা এখানে একটা ইমেজে দিতে পারি যে ভিডিওটা চালু রাখে আমার একটা যে কোনো একটা ইমেজ এখানে শো করবে। তো আমরা এখানে এই ইমেজটা দিয়ে দিলাম, এই ইমেজ চালু রাখে আমাদের এই ইমেজটা শো করবে। তারপর এখানে যে ভিডিও একটা আইকনটা পাবলিশ করে দিয়ে দিলাম। তো এখানে গেলাম, দেখছেন ভিডিও কিন্তু চালু হচ্ছে। তো এইভাবে আমরা ভিডিও অ্যাড করতে পারি। তারপর এখানে কন্টেন্ট যে ভিডিও, তো ইউটিউব ভিডিও বলতে সেলফ হোস্ট, সেলফ ইউটিউব আর self, এই দুইটা নিয়ে আমাদের কাজ। তো সেলফ হোস্ট বলতে আমরা নিজে আপলোড করব, বুঝতে পারছেন? আর যে কোনো ভিডিও এখান থেকে নিজে আপলোড করতে পারবো। আ- আমার যে কোনো ফাইল থেকে আমরা ভিডিও, আমরা এখান থেকে ভিডিও কোনো ভিডিও আমরা আপলোড করতে পারবো। আমাদের এটা, তো ভিডিওটা, তো আমাদের ভিডিওটা হয়ে গেল। তো আমাদের এখানে আর কি কি আইকন এখানে ভিডিও গেল। তারপর আমাদের গুগল ম্যাপ আছে। তো যে কোনো কন্টাক্ট পেজ বা যে কোনো হোম পেজের নিচেও যে আমাদের একটা কন্টাক্ট ইনফরমেশন শো করে, আমাদের গুগল ম্যাপের অ্যাড্রেসটাতে আমাদের ম্যাপ লাগবে। তো আমরা একটা ম্যাপ নেব, অ্যাড এলিমেন্ট, এখানে গিয়ে আমরা দেখবো যে গুগল ম্যাপ, গুগল ম্যাপ, গুগল ম্যাপটা শো করতেছে। এখানে ক্লিক করে এখানে আমাদের অ্যাড্রেস দিলে সেই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবে। ধরে আগারগা ঢাকা দিছি, আগারগা ঢাকা কিন্তু চলে আসছে, বুঝতে পারছেন? তার যদি মনে করেন নির্দিষ্ট কোনো অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেসটা দিলে কিন্তু এই ম্যাপে অটোমেটিক চলে আসবে। বা কারো যদি মনে করো কোম্পানির নাম থাকে, যে কোম্পানির নামটা গুগল ম্যাপে অ্যাড করা আছে, ধরুন আমি যেখানে এখানে হলো থাইমেডিক্স লিখলাম, এই থাইমেডিক্স বাংলাদেশ অফিস, এটা কিন্তু গুগল ম্যাপে অ্যাড করা আছে। শুধু ওই কোম্পানির নাম লিখলে এটাকে গুগল গুগল ম্যাপে শো করতেছে, বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া। তো এখানে আমরা এইভাবে দিতে পারি গুগল ম্যাপ। তো তারপরে আমাদের এখানে কি কি গেল, গুগল ম্যাপ গেল, বাটন, স্পেস বার, আইকন, এখন দেখাইছি। তারপর তারপর আমাদের যে গ্যালারি, আর যে কোনো আপনার, যে আমরা আপনার যদি আপনার আমার ক্লায়েন্ট, যে আমার এতটা ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টের লোগোগুলো শো করতে চাই, বা যে কোনো ইমেজ বা গ্যালারিতে, যে আমাদের ইভেন্টের ইমেজ বা যে কোনো ইমেজ থাকে না প্রতিটা ওয়েবসাইটে, জি অনেকগুলো ইমেজ তো নেওয়া যায়। তো আমরা এখানে একটা সেকশন নেব, এই সেকশনে আমরা অ্যাড এলিমেন্টে যাব। তো গিয়ে এখানে দেখবো আমাদের যে গ্যালারি, এই যে গ্যালারি নামে একটা অপশন হচ্ছে, গ্যালারি, গ্যালারি, গ্যালারিতে আমার তিনটা আছে। এখানে বেসিক গ্যালারি, বেসিক গ্যালারিতে দেখি কি আছে, বেসিক গ্যালারি প্রথমে নেই। তো বেসিক গ্যালারিতে আমরা এখানে একসাথে অনেকগুলো ইমেজ নিতে পারবো। তো আমরা একটা, দুইটা, তিনটা, পাঁচটা নিয়ে নিলাম। আমরা এই যে পাঁচটা নিয়ে নিয়েছি। তো আমার এই কলাম কয়টা, এটা আমরা ওটাতে আমরা সাইজ দিতে পারবো, যে এটা কত সাইজ দেবো। তাহলে এই ইমেজ গুলো আমরা সব রিসাইজ করে আগে থেকে নিলে ভালো হবে আর কি। তারপরে রিসার্চ করে নিলে তখন সুন্দর আগে থেকে রিসার্চ করে নিলে। তারপর কলাম কটা দেবো, তবে আপনার ক্যাপশন কি শো করবে কিনা, তো ক্যাপশন আমরা নাম দিয়ে দেবো। তারপর আমরা লিঙ্ক দিতে পারি কিনা, লিঙ্ক আমরা নাম দিই। অর্ডার বাই আপনি কি দেবো, র্যান্ডম দেবো না ডিফল্ট থাকবে? র্যান্ডম বলতে প্রথমে যেটা আছে,
ডিফল্ট প্রথম যেটা আছে এটা, আর র্যান্ডম বলতে ওটা সাইজ অনুযায়ী আসে আর কি মানে। তো এটা গেল, আমরা এখানে পাঁচটা দেই। তারপর কলাম, এটা হলো বেসিক গ্যালারি। এরকম করে আমরা আরো শুকাবো। তারপর আমাদের স্টাইল, স্টাইলে আমাদের গ্যাপ কতটুকু দিতে পারবো, একটা থেকে একটা গ্যাপ কতটুকু হবে। বর্ডার এরিয়াস আমরা তার পাশে বর্ডারে দিতে পারবো, বর্ডার দিতে পারবো, বর্ডার সলিড 1 পিক্সেল, বর্ডারের কালার দিতে পারবো, বর্ডারের কালার আমরা এটা দিয়ে দিলাম, এরকম করে দিতে পারবো। কলাম গ্যাপ দিতে পারবো। তো এরকম করে আমরা যে বেসিক যেটা গ্যালারি ইমেজ, এরকম গ্যালারি আমরা ইমেজ অ্যাড করতে পারবো। তো এটা গেল। তারপর আমাদের এই গ্যালারিতে আর একটা দেখি, এটা আমাদের বেসিক গ্যালারি গুলো, এটা গ্যালারি দেখি। এই গ্যালারি থেকে আমরা মাল্টিপল, আমরা এই যে এখানে মাল্টিপল মানে আমাদের ক্লিক উপরে অপশন থাকবে, ধরো আমরা এখানে নিয়ে দিলাম, অনেকগুলো অপশন থাকে না। হয়ে গেল, এখানে এটা নাই। আচ্ছা এটা থাক। তো আর এখানে গ্যালারিতে আমরা মাল্টিপল গ্যালারি আমরা ধরেন এখানে দিয়ে দিলাম যে আমাদের এটা প্রেস, এখানে প্রেসের কিছু ইমেজ থাকবে। এখানে আমার প্রেসের ধরেন এই ইমেজে অনেক কটা আমার প্রেস হিসেবে দিয়ে দিলাম। এখানে আমার প্রেস হিসেবে দিয়ে দিলাম। তারপরে এটা আমার ডুপ্লিকেট কর, এটা কেটে দিলাম। আর একটা অ্যাড আইটেম, তো এখানে এইখানে আমরা ধরেন এখানে কি দেবো, প্রজেক্টের কিছু দিয়ে দিলাম, প্রজেক্ট ইমেজ, এরকম আর কি। মাল্টিপল গ্যালারি করে আমরা এখানে রাখতে পারবো, মাল্টিপল। আমার প্রেসে থাকবে, গ্যালারি থেকে গ্যালারি প্রজেক্ট ইমেজ আসবে, এরকম মাল্টিপল গ্যালারি হিসেবে আমরা অ্যাড করে দিতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এই গ্যালারি তো বুঝতে পারছেন না? তারপরে আমাদের অর্ডার বই আছে, তারপর এটা আমাদের গ্রিড আছে, তারপর জাস্টিফাইড ডিজাইন আছে একটা, তারপর মনসারি, আমার তিনটে আর কি ডিজাইন আছে। তার সবসময় গ্রিডটা আর কি দেবো আর কি। তারপর কলাম আছে, কলাম আমরা কয়টা করবো, চারটা পাঁচটা, এরকম এরকম আমাদের ডিজাইন পারফেক্ট অনুযায়ী আমরা কলামটা করতে পারি। তারপর স্পেসিংটা কেমন হবে, স্পেসিংটা ইমেজ, একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ স্পেসটা কত হবে। তারপর আমাদের লিঙ্ক আমরা দিতে পারি, মিডিয়া ফাইল, তার ফিল্টার আছে, ফিল্টার অল দিলে অল ফিল্টার, ফিল্টার অল, আন্ডারলাইন। এখানে আমাদের কিছু স্টাইল আছে।
এই দেখেন পুরো এরকম কিছু ইমেজ গুলা শো করা কিছু স্টাইল আছে। তারপরে আমাদের ওভারলে আছে। ওভারলে অফ করে দিলে ইমেজ গুলো দেখেন কেমন দেখাচ্ছে। ওভারলে দেওয়ার পরে দেখেন ইমেজ গুলো একটু শ্যাডো শ্যাডো দেখাচ্ছে। এই দেখেন পার করলে এটা ওভারলে আসতেছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। হুম। এটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। হুম। আর একটা গ্যালারি আছে দেখেন, বেসিক গ্যালারি গেল, এই গ্যালারি গেল। তারপর একটা আছে ক্যারোজল। এখানে আরেকটা প্লেস বক্স কন্টেনার নেব, নেওয়ার পর আর একটা ক্যারোজল দেব। গ্যালারি লিখলে ক্যারোজল, ক্যারোজল তো আচ্ছা, এটা দুদিন পরে দেখাই। এই যে আরেকটা আছে ইমেজ ক্যারোজল, বুঝতে পারছেন? ইমেজ ক্যারোজল, ইমেজ ক্যারোজলটা এটাও আমরা এখানে ইমেজ ক্যারোজলটা ইমেজটা একটার পর একটা ইমেজ আসবে। তো এখানেও ধরেন এখানে 1 2 3 4 ইনসার্ট ইমেজ, ইমেজগুলো ইনসার্ট করলাম। তো আমরা সাইজ দিয়ে দিলাম 300 বাই 300। ওইগুলো হবে না, তো আমার থাম্বনেল দিয়ে দিলাম। তারপর আমরা ক্যারোজেল হিসেবে কয়টা করে শো করব? 4টা। এখানে 1 2 3 4টা শো করতেছে। স্লাইড টু শো মানে একটা স্লাইডে আমরা কয়টা ইমেজ শো করব, বুঝতে পারছেন? 4টা ইমেজ শো করব। তারপর স্লাইড টু স্ক্রল মানে ইমেজ কয়টা করে স্ক্রল হবে, তখন হচ্ছে একটা করে ইমেজ স্ক্রল হবে। এখানে করবো 4টা ইমেজ পর আরেকটা 5 নম্বর ইমেজ চলে আসবে। তারপর এখানে ক্লিক করবো 6 নম্বর ইমেজ চলে আসবে। এখানে ক্লিক করবো 7 নম্বর ইমেজ চলে আসবে। এরকম স্লাইড টু স্ক্রল মানে স্ক্রল করার পরে কয়টা ইমেজ আসবে? একটা ইমেজ আসবে। তারপর 2টা ইমেজ জমা দিতে পারবো। এই দেখেন স্ক্রল করার পরে 4টা আছে, এই দেখেন 5টা 6টা 2টা ইমেজ কিন্তু আবার চলে আসতেছে। তবে এইভাবে আমার 3টে ইমেজ দিতে পারবো। তো বেটার হবে আবার একটা একটা করে ইমেজ স্ক্রল হবে। 4টার পর আরেকটা আসবে, 5 নম্বরটা আসবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ, এখানে মাউস পয়েন্টার নেওয়ার পরে যে আপনার নেক্সট একটা ইমেজ আসে, আহ, ওই অপশনটা কোথায় দিতে হয়? কোনটা? এ- এখানে, এখানে মাউসটা নিলাম। হ্যাঁ হ্যাঁ নেওয়ার হ্যাঁ। পরে এই যে এখানে কোন, এখানে এই যে ইমেজগুলো আমি কেটে দিলাম। তো এই সেকশনটা আমি নিচ্ছি, এই যে নতুন করে আবার নেই এটা। তো এটা, এটা আমাদের একটা কন্টেনার। কন্টেন্ট নেওয়ার হ্যাঁ। পরে তারপর আমাদের এই যে এখানে আমরা ইমেজ ক্যারোজল, ইমেজ লিখবো, লেখা এই যে ইমেজ ক্যারোজল, এটা আমরা এখানে নিয়ে যাব। তারপরে এই দেখেন এখানে এই যে অ্যাড ইমেজ, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। অ্যাড ইমেজে আমরা ইমেজ সিলেক্ট করব। একটা একটা করে আমরা সিলেক্ট করে আমরা আমার যতটা ইমেজ থাকবে তত ইমেজ সিলেক্ট করে আমরা এখানে যে ইনসার্ট গ্যালারি, গ্যালারির মধ্যে আমরা এটা দিয়ে দেবো। এই যে এখন চলে আসছে। আচ্ছা, এখন তারপর আমাদের কিছু আরো কিছু কাজ আছে। ইমেজ রেজুলেশনটা দিয়ে দেবো। তারপর স্লাইড, স্লাইড টু শো মানে একটা স্লাইডে কতটা ইমেজ শো করবে, একটা করে শো করবে, না 2টা করে শো করবে, না 3টা করে শো আচ্ছা। করবে, না 4টা করে শো করবে। এখানে দেখেন আমাদের মন খুশি আমরা কয়টা করে শো করাবো এটা আমরা দিতে পারবো। তারপর 5টাও দিতে পারবো, আমার 6টাও দিতে পারবো, বুঝতে পারছেন? আমার 6টা, 1 2 3 4 5 6টা আছে এখন। স্লাইড টু স্ক্রল মানে স্ক্রল হওয়ার পরে আমার কয়টা ইমেজ স্ক্রল হবে, স্ক্রল হওয়ার পরে কয়টা ইমেজ আসবে নতুন, এরপর কয়টা একটা ইমেজ আসতেছে, দেখতে পাচ্ছেন? তারপর 2টা দিলে 2টা ইমেজ আসবে, ঠিক আছে? তারপরে এই যে আমাদের নেভিগেশন, নেভিগেশন 2টা আছে, এই যে ডট আছে অ্যারো আছে, বুঝতে পারছেন? ডট অ্যান্ড অ্যারো, অ্যারো অ্যান্ড ডট, আমাদের এখানে 2টা কিন্তু শো করতেছে, দেখতে পাচ্ছেন? এটা হলো অ্যারো, এই যে ডট নিচে, মানে অ্যারো ডট দিয়ে আমরা ইমেজ গুলো কিন্তু কন্ট্রোল করতে পারতেছি, বুঝতে পারছেন? যে কয়টার পর কয়টা শো হচ্ছে। তোমার নেভিগেশনটা আমরা কি এই যে নান করেও দিতে পারি,
তারপর শুধু অ্যারো দিতে পারি, এই শুরু যদি অ্যারোটা দিতে পারি, তারপর আবার শুধু ডটও দিতে পারি, অ্যারো অ্যান্ড ডট দুইটাও দিতে পারি। বুঝতে পারছেন? তারপর জি। এখান থেকে আমরা এই যে আইকনও চেঞ্জ করে দিতে পারি, এই যে প্রিভিয়াস আইকন, নেক্সট আইকন। বুঝতে পারছেন? জি ভাইয়া। তারপর আমরা এখানে লিঙ্ক দিতে পারি, কাস্টম ইউআরএল দিতে পারি, যে এই যে কোনো একটা ইমেজে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে। তো এডিশনাল ইনফরমেশন, লেজি লোড মানে আস্তে 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 লোড হবে। তারপরে অটো প্লে, এটা কি অটো প্লে হবে না আমরা এই যে ক্লিক করে করে ইয়া করবো, দেখবো? বুঝতে পারছেন? তো এটা সবসময় অটো প্লে দিয়ে দেবো। পেউস পেউস অন হভার মানে এখানে ক্লিক, মাউস লাগলে এটা হভার হয়ে থাকবে। তো আমরা এটা অফ করে দেবো, এখানে অটো চলতেছে। আবার যদি অন করি, মাউস নিয়ে যাবে, দেখুন তো অফ হয়ে গেছে। তারপর মাউস অ্যান্ড ইন্টারাকশন, মাউস অ্যান্ড ইন্টারাকশন, এটা ইন্টারাকশন হবে। তারপর অটো প্লে স্পিড 5,000 আছে, আমার এটা কমাই দেয় 3,000। 3,000 দিয়ে দেখেন আরো কত দ্রুত আসে, এই দেখেন। এটা আমি 2,000 দিই, আরো কম, আরো দ্রুত আসবে। 1,000 দিই, আরো দ্রুত আসবে। এরকম তো ইনফিনিটি লুপ, এটা আপনার অসংখ্য বার চলতেই থাকবে, চলতেই থাকবে। লুপ মানে কি? পুনরাবৃত্তি। ইনফিনিটি মানে অসংখ্য বার, ইনফিনিটি মানে অসংখ্য বার এটা পুনরাবৃত্তি হবে। জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপর স্পিড, স্পিডটা কত হবে? আমার স্পিডটা আরো, হ্যাঁ, এই দেখেন কত দ্রুত স্পিড হচ্ছে। ডিরেকশন লেফট না রাইট থেকে হবে? এটা এটা কিন্তু রাইটে যাচ্ছে। তারপর এখানে দেখেন লেফট দিলে লেফটে আসবে। এগুলো আপনার ইমেজ ক্যারোজল। তো এখন তারপরে আরো কিছু আছে, আর কিছু দেখবেন নাকি? এফএকিউটা দেখান ভাইয়া। হ্যাঁ, আচ্ছা এফএ কিউটা দেখেন, এফএ কিউটা দেখেন। এফএ কিউটা কোনটা নেন? এফএ কিউটা এরকম সিস্টেমও করা যাবে। এই যে এখানে এই যে অ্যাকর্ডিয়ন, এটার নাম হলো অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন লিখে সার্চ দিলে, অ্যাকর্ডিয়ন, তারপর এটা কেটে দেই, তো অ্যাকর্ডিয়ন লিখে দেই। ওই যে অ্যাকর্ডিয়ন লেখা, অ্যাকর্ডিয়ন মাধ্যমে আমরা এফএকিউটা করতে পারি। এখানে দেখেন, তো আমরা এখানে অ্যাকর্ডিয়ন, আমরা এখানে অ্যাড্রেস, ওখান থেকে অ্যাড্রেসে ক্লিক করলে আমার অ্যাড্রেস চলে আসবে। তো এই যে এখানে যে, এখানে যে ড্রাগ, তো আমরা এখানে একটা কন্টেনার নেবো, কন্টেনার নিয়ে নেওয়ার পর এখানে আমরা এই যে টেক্সট এডিটর দিয়ে দেবো, বুঝলেন? ঢাকা দিয়ে দেবো। নেভিকিউটা আরো একটা ডিজাইন আছে, তো এই যে এখানে ক্লিক করলে এই যে এরকম ভাবে আসবে। আবার দেখাই আমি। ভাই এটা আমি একটু ট্রাই করছি, কিন্তু আপনি যে একটা সাইটে করছেন ওইটা আমি করতে পারতেছিলাম না। ওইটা সিস্টেম একরকম, এটা আর একরকম। এটা আমি করতে পারছিলাম। আচ্ছা, মানে ওই ওই এপিকিউটা ওটা আপনার একটা প্লাগ ইন আছে। ও ওই আচ্ছা। ওই আমি কোনো প্লাগিনের প্লাগ ইন সাহায্যে, ইউজ করছিলাম। অবশ্যই আরো প্লাগ ইন আপনার দেখাবো। এই মানে এইটার ক্ষেত্রে এইটা এই মানে এইটা একরকম ডিজাইন, ওইটা আর একরকম ডিজাইন। হ্যাঁ আমি এটা করতে পারছি, কিন্তু ওইটা আমি অনেক ট্রাই করছি কিন্তু হচ্ছিল না। ওইটা আর একটা প্লাগ ইন আছে। তো বিভিন্ন ফিচারের জন্য বিভিন্ন আরো প্লাগ ইন আছে, অনেক প্লাগ ইন আছে। মানে একটা এক একটা ফিচারের জন্য এক একটা প্লাগ ইন
ইউজ করা যায়। তো আর 2 মিনিট আছে, বুঝতে পারছেন? তো ক্লাসটা আমরা এগুলো ট্রাই করেন। তা মোটামুটি কিন্তু অনেক কিছু শেখা হয়েছে। আপনি চাইলে এখন কিন্তু জি একটা ভাই, ওয়েবসাইট কিন্তু বানাইতে পারবেন না? পারবো ইনশাল্লাহ। ভাইয়া হুম। আপনি তাহলে এটা কেটে আবার আপনি জয়েন হন, আমি আমার কাজটা দেখাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি রেকর্ডটা অফ করে করে দিয়েছি।